এই ভিডিওতে দেখাবো নারায়ণগঞ্জের সকল শুটিং স্পট। দেনা পাওনা নাটক থেকে শুরু করে জোবান, নিলয় আলমগীর, কেয়া পায়েল, পদ্ম হিরণ, অনেক বড় বড় অভিনেতা এবং অভিনেত্রী আসে। শর্ট ফিল্ম, নাটক, মিউজিক ভিডিও সকল কিছু এক জায়গাতেই করা যায়। হে গাইস, আমি অমিত হাসান, ব্যাক টু ব্যাক নিউ ভিডিও। আজকের ভিডিওতে দেখাবো নারায়ণগঞ্জে নাম করা ভাইরাল কতগুলো শুটিং স্পট। বাংলাদেশের নাটকের জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রী এখানে শুটিং করতে আসে। তো চলুন একে একে সকল শুটিং স্পট ঘুরে আসি। আমি এখন বর্তমানে আছি আনন্দ হাউজিংয়ে। যদি এই রাস্তা দিয়ে যাই তাহলে শুটিং স্পট খুব কাছে পড়ে। রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ, যা গুতিয়াবো আগারপাড়ায় অবস্থিত। এই পরিষদের ঠিক পিছনেই প্রতিনিয়ত নাটকের শুটিং চলমান থাকে। আর এই রাস্তা দিয়ে সেখানে যেতে হয়। আরেকটা রাস্তা রয়েছে। এখানে ঐতিহ্যবাহী শত বছরের পুরনো গুতিয়াবো হাট বাজার বসে। রূপগঞ্জ পরিষদের পিছনে এই জায়গাটিতে বাংলাদেশের সবচেয়ে বেশি নাটকের শুটিং হয় ঘরের ভিতর এবং বাইরে। বর্তমানে ইগল টিম নাটকের শুটিং সবচেয়ে বেশি এই জায়গাটিতে হয়ে থাকে, তাই এটাকে বলা হয় গুতিয়াবের 1 নম্বর শুটিং স্পট। ওই গড়ের সাথে আরও 2টি গড় রয়েছে, কম কিংবা বেশি পরিমাণে শুটিং হয়। বর্তমানে এই দোতলা বিল্ডিংটিতে এখন শুটিং চলছে। পুরনো অভিনেতা অভিনেত্রী এই জায়গাটিতে শুটিং করতে এসেছে এবং তাদের গাড়িগুলো সামনেই পার্কিং করে রেখেছে। এখন যাচ্ছি 2য় নাম্বার শুটিং স্পটে। আর ওইখানে নাকি কাবিল আসছিল, ওরফে পলাশ। তো আমি ওইখানে গিয়ে একজনকে জিজ্ঞেস করলাম, এখন তারা নাকি কেউ আসে নাই, আসছিল অন্য সব নাটকের অভিনেতা অভিনেত্রী। এবং ওইখানে তাদের প্রাইভেসি থাকার কারণে ভিডিও আমি করিনি। এবং কে কে এসেছিলো আমি আপনাদেরকে ছবি দেখাই দিব। আর 2য় নাম্বার শুটিং স্পটটি প্রথম শুটিং স্পটে একটু পিছনেই। এই যে এটা হচ্ছে 2 নাম্বার শুটিং স্পট। 2 নাম্বার শুটিং স্পটে সর্বপ্রথম আমি পদ্ম হিরণকে দেখেছিলাম নাটকের শুটিং করতে। এখানে সবচেয়ে বেশি নাটকের শুটিং হয় গরিব এবং গ্রাম নাটকের, যেগুলো সিন আছে ওইগুলো, সাথে শর্ট ফিল্ম এবং মিউজিক ভিডিও করতে দেখেছিলাম। এই জায়গাটিতে আজ থেকে 3-4 বছর আগে পদ্ম হিরণ নাটকের শুটিং করেছিল। আর আমি এখন বর্তমানে আছি গুতিয়াবো সিসিএল পার্কের অপোজিট পাশে। পদ্ম হিরণ বর্তমানে যে নতুন সিরিজ নাটকগুলো করে, বেশিরভাগ নাটকের শুটিং এই জায়গাটিতেই করে থাকে। এমনকি তারা প্রগতি উচ্চ বিদ্যালয়েও শুটিং করেছিল। প্রগতি উচ্চ বিদ্যালয় পূর্বাচল 300 ফিট হাইওয়ের পিছনে অবস্থিত। এই স্কুলটিতে পদ্ম হিরণ এবং তার টিম নাটকের শুটিং বা ওয়েব সিরিজ নাটকের শুটিং করেছিল। আমি এখন আছি প্রগতি উচ্চ বিদ্যালয়ে রাস্তা, এবং এই সামনে যে এখানে একটা গর্ত রয়েছে, এই গর্তটা স্বাভাবিক ধরতে গেলে যেরকম রাস্তার সামনে এবং এই সাইডে রাস্তাটা পুরোই ভালো দেখা যাচ্ছে, কিন্তু পানির তলায় যে এরকম গর্ত সেটা অস্বাভাবিক ব্যাপার। এবং পানির তলায় যে গর্ত সেটা বোঝা যায় না, হলেও একটু ভাঙাচোঙা হতে পারে, কিন্তু প্রচুর পরিমাণে গর্ত। একটু আগে আমি পড়েছি এই যে সাইকেল নিয়ে গর্তর মধ্যে পুরো উল্টে গেছি, এবং 2-1টা ফুন্ডা আমার সাথে সাথেই অনেক গর্তের মধ্যে নিচ হয়ে গেছে। এবং এখানে দ্রুত রাস্তার কাজ করানো হোক এবং পানি যে জলাবদ্ধতা ওইটা দূর করা হোক। তো এইমাত্র আমি প্রগতি উচ্চ বিদ্যালয়ের সামনে একটা গর্ত রয়েছে, রাস্তা ভাঙ্গা, বুঝতে পারিনি। এবং রাস্তার উপর প্রচুর পরিমাণে পানি, এবং সেখানে আমি পড়ে গেলাম। দেখতে পাচ্ছেন পুরো গেঞ্জিটা ভিজে গেছে এবং আমার ট্রাউজার ভিজে গেছে। আমি এখন আছি পূর্বাচল 300 ফিটে হাইওয়ের পাশে, অ্যান্ড আমার পুরো জামা ভিজে গেছে। আমি চিন্তা করছিলাম বাসা যাব, কিন্তু আবার ভেবে দেখলাম যে যদি আমি বাসায় যাই তাহলে আবার পরের দিন এসে শ্যুট করলে, তো পরের দিন আবার এসে যদি শ্যুট করি তাহলে আবার একটু আমার জন্য টাফ হয়ে যায়। তো এই ভিজা কাপড় নিয়ে সিদ্ধান্ত নিলাম শ্যুট করতে যাব 300 ফিটে। ওইখানে একটা শুটিং স্পট আছে। আর আমার এবং আমার সাইকেলের এবং ফোনের কী ক্ষতি হয়েছে সব কিছু ভিডিও শেষ দিকে আপনাদেরকে জানাবো। আমি এখন আছি জলছিড়ি, আর সামনে হচ্ছে ইউটার্ন, যেখানে ছবি, ভিডিও এবং টিকটক করলে ভাইরাল হয়। বর্তমানে পূর্বাচল 300 ফিট হাইওয়ে যতগুলো ইউটার্ন আছে সবগুলোতে এখন মানুষ বর্তমানে যায় ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য, এবং এখানে ছবি ভিডিও তুললেই ভাইরাল হয়ে যায়। সামনে হচ্ছে ইউটার্ন এবং নীলা মার্কেট, এবং এই পিছে একটা রাস্তা গেছে, এখান দিয়ে যেতে হয় সেই স্পটে। এই হাই রোড থেকে একটু ভিতরেই 1 মিনিট হাঁটলেই সেই শুটিং স্পটে যাওয়া যায়।
এই যে পিছনে যে রাস্তা দেখতে পাচ্ছেন এবং সামনে এই রাস্তার মধ্যে শুটিং হয়। তো এটা হচ্ছে এই সেই শুটিং স্পট, যেটা 300 ফিটের খুব কাছাকাছি অবস্থিত, মানে 300 ফিট নীলা মার্কেটের। যে এখানটাতে বিভিন্ন নাটকের শুটিং করা হয় এবং বাংলাদেশে এখন টপ 10 যে নাটকগুলো ভাইরাল হয়েছিল সব নাটকের শুটিং এই জায়গাতে হয়। সর্বপ্রথম আমি যখন এখানে এসেছিলাম তখন জামিল এবং তার ওয়াইফ মুনমুনকে দেখেছিলাম এই জায়গাটিতে শুটিং করতে। অবাক করার বিষয় হচ্ছে দেনাপানা এত বড় একটি নাটক এই জায়গাটিতে শুটিং করেছিল তারা, এবং বাড়িটি আপনারা ভালোভাবে দেখলে অবশ্যই চিনে যাবেন। তাছাড়া ছোট বড় সকল অভিনেতা অভিনেত্রী এই জায়গাটিতে আসে নাটকের শুটিং করে যায়, এবং আপনারা ওই সকল নাটকগুলো দেখলে আপনারা অবশ্যই এই বাড়িটি চিনে থাকবেন। বাড়িটিতে ঢোকার পর আপনার চোখে পড়বে বিভিন্ন রকমের ফুলের গাছ। 300 ফিট নীলা মার্কেটে খুব কাছে, এবং এই বাড়িটি পুরো গ্রামের মতো দেখা যাচ্ছে, পুরো গ্রামীণ প্রকৃতি। বাড়ির চারপাশ পুরো গাছগাছালিয়ে ভরা, সেই জন্য পুরো গ্রামের মতো লাগছে। তাই এই বাড়িটিতে গ্রামেরও অনেক সিন হয়। তো ওই যে গাড়ির সামনে হচ্ছে ওই বাড়িটা, শুটিংয়ের স্পটের বাড়ি। অ্যান্ড এখানে আসলে আপনি এই যে এখান থেকে নীলা মার্কেটের ভাইরাল স্পট মানে ইউটার্ন এবং নীলা মার্কেট দেখতে পারবেন। আর এখান থেকে 2 মিনিট বা 1 মিনিট হাঁটলেই আপনি নীলা মার্কেট চলে যেতে পারেন। অ্যান্ড আমি আগের বার যখন এসেছিলাম তখন এই জায়গাতে জামিল এবং তার ওয়াইফ মুনমুনের শুটিং হচ্ছিল। প্রগতি উচ্চ বিদ্যালয়ে যাওয়ার সময় ওইখানে রাস্তার মধ্যে পানি জমেছিল। আমি ভেবেছিলাম হয়তো রাস্তার উপরে হালকা পানি হতে পারে, আমি আস্তে চালিয়ে যাচ্ছি। হঠাৎ পানির মধ্যে যাওয়ার পরেই ভিতরে যে গর্ত সেটা আমার জানা ছিল না। সাইকেলের সামনের চাকাটা গর্তের মধ্যে পড়া যাওয়ার পরে হঠাৎ সাইকেলটা পুরো উল্টে যায়, এবং আমার গেঞ্জি এবং ট্রাউজার যা ছিল পানিতে পুরো ভিজে গেছে। এবং আমার যে সাইকেল যেটা দেখতে পাচ্ছেন গরমকালে, তাই সাইকেলটা পুরো গোসল করে ফেলছে সাইকেলে, এবং অবস্থা পুরোই খারাপ হয়ে গেছে সাইকেলের। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।